हाई और गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेनारेल स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবলের জেনারেল অ্যাওয়ারনেস সেট 6। এর আগে টোটাল 7টা সেট আমরা ডিসকাস করে নিয়েছি। যারা এক্সাইজ কনস্টেবল দেবে তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে দেখবে। এই ভিডিওটা ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তো সেখানে পরপর তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে এবং অবশ্যই অ্যাটেম্প করবে ক্লাসগুলো এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আজকের ফার্স্ট প্রশ্ন দেখো যেটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে দেখো, এবং তো বলে রাখি টোটাল 30 প্রশ্ন আছে। ঠিক করলে 1 মার্কস এবং ভুল করলে 1/4 নেগেটিভ করবে এবং সবাই লাস্টে কমেন্ট করবে আউট অফ 30 কত পাচ্ছ, ঠিক আছে। তো ফার্স্ট প্রশ্ন তোমাদের জন্য যেটা রয়েছে, কোন রাজ্য জয়ের স্মারক হিসাবে সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করিয়েছিলেন? তো বুলন্দ দরওয়াজা এটা নির্মাণ করেছিলেন কে? সম্রাট আকবর। এই ধরনের একটা প্রশ্ন তোমরা পাবে দেখবে হিস্ট্রি থেকে। এবং এটা কোন রাজ্য জয়ের? তো এটা মনে রাখবে গুজরাট রাজ্য জয়ের স্মারক হিসাবে সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এরকম যুদ্ধ রিলেটেড একটা প্রশ্ন হিস্ট্রি থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এটা মনে রাখবে। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এটা হয়েছিল ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন মুঘল বাদশাহ আলমগীর নামে পরিচিত? তো 3 নম্বর প্রশ্ন, এটা অ্যান্সার হচ্ছে কি? ঔরঙ্গজেব তিনি আলমগীর নামে পরিচিত। যশপাল রানা নিচে কোন খেলাটির সাথে যুক্ত? তো স্পোর্টস পার্সন এবং তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত, এরকম একটা পরীক্ষায় আসবে, অবশ্যই সেই প্রশ্নগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। তো এটা অ্যান্সার কি? শুটিং স্পোর্টসের সাথে যুক্ত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। জেনারেল সায়েন্স থেকে 1-2 প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো দেখো প্রশ্নটা কী বলেছে, আলোর কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোর শক্তি যে সমস্ত স্বতন্ত্র এককগুলিতে নিহিত থাকে তাদেরকে কি বলা হয়? তো তাদেরকে বলা হয় ফোটন, ফোটন কণা। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা তোমাদের জন্য, এটা তোমরা কমেন্ট করে জানাবে সবাই এবং মার্ক করে দেবে যে 6-এর কত নম্বর অ্যান্সার হচ্ছে। তো ভারতবর্ষে কোন অঙ্গরাজ্য বা কোন রাজ্যে কাজু বাদাম উৎপাদনে সর্বোচ্চ স্থান অধিকার করেছে? ঠিক আছে, কাজু বাদামে কোন রাজ্য 1 নম্বর স্থান অধিকার করেছে সেটা কমেন্ট করবে এবং এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে। যেটা অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্ট করবে এই অপশানগুলোর মধ্যে। নেক্সট চলে আসি 7 নম্বর প্রশ্নে, নিচের কোন ধরনের ভূমিরূপ গ্লেসিয়েশনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় বলেছে? তো এটা মনে রাখবে, এটা হচ্ছে মোরেইন ভূমিরূপ। অশোকের সাম্রাজ্যের রাজধানীর মধ্যে কোনটি ছিল? তো অশোকের সাম্রাজ্যের মধ্যে এগুলোর মধ্যে কোনটা রাজধানী ছিল? তো সেটা রাজধানী ছিল পাটলিপুত্র। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এটা দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। তো রানী ভিক্টোরিয়া কত সালে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন? তো এটা অ্যাডপ্ট করে নেওয়া হয়েছিল 1876 সালে এবং কার্যকরী হয়েছিল কবে? 1877-এর 1 জানুয়ারি থেকে, ঠিক আছে। তো সালটা অবশ্যই মনে রাখবে। নেক্সট চলে আসি, নিচের কোন অঙ্গটি স্বাভাবিক কাজে ত্রুটির কারণে জন্ডিস রোগ হয়? তো জন্ডিস রোগ হলে কোনটা ক্ষতিগ্রস্ত হয় এইগুলোর মধ্যে? তো এটা অ্যান্সার কী হবে? যকৃৎ। এবার দেখো এই কোন ধরনের একটা স্ট্যাটিক জিকে পাবে, শ্রীনগরের বিখ্যাত শালিমার বাগ কে তৈরি করেছিলেন? বিখ্যাত যে মন্দির বা এই ধরনের শালিমার বাগ যেগুলো আছে, তো এইগুলো কে নির্মাণ করেছিলেন? এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে স্ট্যাটিক জিকে হিসাবে, ঠিক আছে। তো 11 অ্যান্সার কী হচ্ছে? জাহাঙ্গীর। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। জুলে রিমেট কাপ, এটা ট হবে, ঠিক আছে, রয়সি মেকা ট। তো জুলে রিমেট কাপ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? এই বিভিন্ন ধরনের যে কাপগুলো আছে এগুলো অবশ্যই তোমরা দেখবে। তো জুলে রিমেট কাপ বা অনেক সময় থাকে জুলে রিমেট ট্রফি, এগুলো কোন খেলার সাথে যুক্ত? তো এটা মনে রাখবে, এগুলো সব ফুটবল খেলার সাথে যুক্ত। জেরোফাইট হলো সেই সমস্ত উদ্ভিদ যেগুলি কোথায় জন্মায়? তো মনে রাখবে জেরোফাইট হলো সেই সমস্ত উদ্ভিদ যেগুলি মরুভূমিতে জন্মায়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মহাত্মা গান্ধী কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? তো মহাত্মা গান্ধী, এটা মনে রাখবে, তিনি জাতীয় কংগ্রেসের মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একবারই সভাপতিত্ব করেছিলেন 1924 সালে বেলেগাঁও অধিবেশনে। তো এই অধিবেশনটাও মনে রাখবে যে বেলেগাঁও অধিবেশন, অবশ্যই মনে রাখবে। এবার দেখো এই কী বলেছে, কার রাজত্বকালে একজন বিখ্যাত চিত্রকর ছিলেন ওস্তাদ মনসুর? কার রাজত্বকালে? এই যেমন আমির খসরু কার সময় এসেছিলেন, ইবন বতুতা কার সময় এসেছিলেন, মেগাস্তিনিস কার সময় এসেছিলেন, এইরকম ধরনের একটা প্রশ্ন তোমরা পেতে পারো। তো এটা অ্যান্সার কী হচ্ছে? জাহাঙ্গীর, ঠিক আছে। এবার দেখো একটা বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি কোন পদার্থবিদের লেখা? তো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এটা লেখক হচ্ছেন স্টিফেন হকিংস। এবার দেখো জিওগ্রাফি থেকে প্রশ্ন, 17 নম্বর প্রশ্নটা কী বলেছে, যে নিচের
ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি ট্যাঙ্ক সেচ ব্যবস্থার জন্য সবচেয়ে উপযুক্ত? তো ট্যাঙ্ক সেচ বা ট্যাঙ্ক ইরিগেশনের জন্য কোন রাজ্যটি সবথেকে উপযুক্ত? তো এটা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষায় এসছে রিসেন্টলি 2018 থেকে 2019-এর মধ্যে। তো অবশ্যই এটা মনে রাখবে, অ্যান্সার হচ্ছে কি তামিলনাড়ু। এবার দেখো 18 নম্বর প্রশ্ন, বেঙ্গল গ্যাজেট নামক খবরের কাগজটি কলকাতা থেকে প্রকাশিত হওয়া শুরু হয়েছিল কত সালে? তো এর সম্পাদক বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। এটাও মনে রাখবে, বেঙ্গল গ্যাজেটের সম্পাদক বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। এবং এটা প্রকাশিত হওয়া শুরু হয়েছিল 1780 সালে। অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এরকম দেখো একটা স্পোর্টস পার্সন, তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত, সেই ধরনের একটা প্রশ্ন। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি কোন দেশের ফুটবলার? তো অনেকজনই ফুটবলের ফ্যান আছো, তো তোমরা অবশ্যই এটা জানতে পারবে। তো এটা অ্যান্সার কী হচ্ছে? পর্তুগাল। ক্রেস্কোগ্রাফ এর আবিষ্কারকর্তা কে? তো ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার মানে হচ্ছে আবিষ্কার ও আবিষ্কার থেকে একটা স্ট্র্যাটেজিকে তোমাদের পরীক্ষায় আসবে। তো এই ক্রেস্কোগ্রাফ এর আবিষ্কারক কে? তো এটার অ্যান্সার কী হচ্ছে? জগদীশচন্দ্র বসু। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন আসবে। তো কি বলেছে দেখো, হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তো এটা মনে রাখবে, চিফ জাস্টিস অফ হাইকোর্ট তিনি অ্যাপয়েন্ট হয় রাষ্ট্রপতি দ্বারা, ঠিক আছে। এবং এটা মনে রাখবে, রাষ্ট্রপতি কি করে, সে সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস আছেন তার সাথে এবং যে রাজ্যে নিযুক্ত হবে সেই রাজ্যে রাজ্যপালের সাথে পরামর্শ করেন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট করেন, ঠিক আছে। তো এখানে প্রশ্ন অনুসারে অ্যান্সার কী হচ্ছে, যে হাইকোর্টের মুখ্য বিচারপতি অ্যাপয়েন্ট করে কে, তখন অ্যান্সার কী হচ্ছে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আগে পরামর্শ করে নেয় কার সাথে? চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট এবং সেই যে রাজ্যে নিযুক্ত হবে সেই রাজ্যের রাজ্যপালের সাথে, গভর্নরের সাথে, ঠিক আছে। এবার দেখো এই যে কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের কারেন্ট স্ট্যাটিক জিকে হিসাবে পরীক্ষায় আসবে। তো মনে রাখো, ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? তো অপশানগুলো দেখো, ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিঙ্কি। তার সাথে মনে রাখবে বার্ন, ঠিক আছে। বার্ন এটা হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী। ওসলো দেখতে পাচ্ছ, ওসলো হচ্ছে নরওয়ের রাজধানী। আর একটা কান্ট্রি অ্যান্ড তোমার পার্লামেন্ট, বিভিন্ন দেশ এবং তার সংসদের কি নাম, সেখান থেকে একটা প্রশ্ন আসবে। তো ইরানের সংসদের কি নাম? তো ইরানের সংসদের নাম হচ্ছে মজলিস। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে সেনেট এটা কোন দেশের সংসদের নাম। এবার দেখো, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোন স্থানটি একটি উপগ্রহ প্রেরণ কেন্দ্র হিসাবে পরিচিত? তো এই অপশানগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে শ্রীহরিকোটা এটা একটা উপগ্রহ প্রেরণ কেন্দ্র হিসাবে পরিচিত। এবার থেকে 25 থেকে 30 পর্যন্ত তোমার এটা আর একটা স্ট্যাটিক জিকে রয়েছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সে আসবো আমরা। তো স্ট্যাটিক জিকে এটা কি বলেছে দেখো, কোথায় হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত? এই ইনস্টিটিউট রিলেটেড একটা প্রশ্ন স্ট্র্যাটেজিক হিসাবে প্রত্যেক পরীক্ষায় আসে। তো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? তো এটা মনে রাখবে, এটা অবস্থিত হচ্ছে দার্জিলিংয়ে। এবার চলে আসি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, দেখবো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কে সঠিক অ্যান্সার করতে পারে। তো 2019 রাইটস লাইভলিহুডের পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? তো 2019 সালে রাইটস লাইভলিহুডের পুরস্কারে সম্মানিত করা হয়েছে কাকে? তো তিনি হলেন গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গকে কিছুদিন আগেই তোমরা নিউজে দেখছিলে যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা ছোট্ট মেয়ে খুব ভালো একটা স্পিচ দিয়েছিল, তিনি হলেন গ্রেটা থুনবার্গ। তো এটা অবশ্যই মনে রাখবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 2019 সালের এর হেড কে নির্বাচিত হয়েছেন? হেড বা প্রধান কে নির্বাচিত হয়েছেন 2019-এ? খুব ইম্পর্ট্যান্ট, রিসেন্টলি চেঞ্জ হয়েছে। তো এটা অ্যান্সার কী হচ্ছে? ক্রিস্টালিনা জর্জিভা। ক্রিস্টালিনা জর্জিভা। তো এটা এই অ্যান্সার হচ্ছে। নেক্সট, পুনাং ডমিং ইনি একজন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে কোন রাজ্য থেকে প্রথম মহিলা অফিসার হয়েছেন? এটাও রিসেন্টলি নিউজে ছিল। তো মনে রাখো, পুনাম ডমিং তিনি একজন প্রথম মহিলা অফিসার হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে কোন রাজ্য থেকে? তো তিনি হচ্ছেন নর্থ ইস্টের একটি রাজ্য, সেটার নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন ভারতীয় ক্রীড়াবিদ IAAF ভেটেরান পিন দিয়ে সম্মানিত হয়েছেন? তো কোন ভারতীয় ক্রীড়াবিদ IAAF ভেটেরান পিন দিয়ে সম্মানিত, মানে এটা একটা সম্মান, ঠিক আছে, ভেটেরান পিন। তো এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে PT ঊষাকে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা 2019
দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য কোন নামী ব্যক্তিত্বের নামকরণ করা হয়েছে, মানে 2019-এ দাদা সাহেব ফালকে পুরস্কার হিসাবে কার নামকরণ করা হয়েছে। তো এখানে কী অ্যান্সার হবে, এটা নাম হচ্ছে অমিতাভ বচ্চন। তো যে কারেন্ট অ্যাফেয়ার্স 5টা পড়ালাম, এগুলোকে একটু যদি মনে হয় যে একটু হাই স্ট্যান্ডার্ড হচ্ছে আর একটু লো স্ট্যান্ডার্ড বানাবো, তো অবশ্যই সেটা একটু কমেন্ট করে দেবে, ঠিক আছে। এবং তার টোটাল 30 কোশ্চেন আমরা ডিসকাস করলাম। এটার পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। আগের ক্লাসগুলোর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছিলাম, যারা ডাউনলোড করনি অবশ্যই ডাউনলোড করে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।